কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি যে খুব একটা ভালো আছি সেটা বলবো না। চলো আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরা প্লিজ পুরো কথাটা আমার শুনবে। আমি ইউটিউবের জার্নি শুরু করেছিলাম নভেম্বরের 23 তারিখে 2023 সালে। এখন 2025 সাল। 1 বছর 7 মাস বয়স আমার এই ইউটিউবটির। তবে এটাকে আমি শুধুমাত্র একটা চ্যানেল নয়, একটা ছোট বাচ্চার মতো করে বড় করেছি। সমস্ত কিছু সমস্যার মধ্যেও আমি এটার জন্য ভাবনা চিন্তা করেছি। যাই হোক, একটা সময় ছিল যখন আমার ছেলের খুবই অসুস্থ ছিল। তখনও যাতে চ্যানেলটা কোনোভাবে বসে না যায়, আমি অনেক কষ্ট করে কাজটাকে চালিয়ে যেতাম। আস্তে আস্তে করে চ্যানেলটা গ্রো করেছে, কখনো ওপরে উঠেছে তো কখনো নিচে নেমেছে। চ্যানেলের ওপরে ওঠাতে যেমন খুশি হতাম, নিচে নামাতে কিন্তু সত্যিই মনটা দুঃখে ভরে যেত। হ্যাঁ, অনেক সময় ভাবতাম যে এটা তো টেকনিক্যাল জিনিস, আপস অ্যান্ড ডাউনস থাকবেই মানুষের জীবনের মতো। কিন্তু কেন জানি না মনের কোণে হালকা করে কিছু দুঃখ বা বিষাদ যাই বলো না কেন উঁকি দিত। তারপর অনেক কষ্ট করে আমি চ্যানেলটিকে চালিয়ে রেখেছি। তবে এটা বলবো না যে এই চ্যানেলটা আজকে যে পথে এসে দাঁড়িয়েছে, যে সফলতাতে এসে দাঁড়িয়েছে, সেটা শুধুমাত্র আমার একার প্রচেষ্টা। হ্যাঁ, চেষ্টা আমি করেছি, এটা ঠিকই, কিন্তু শুধুমাত্র আমার একার দ্বারাই সব কিছু সম্ভব হয়নি। প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটররাই এটা হয়তো খুব ভালো করে জানে যে এই পথটা কারোর একার নয়, আমাদের সবাইকে একসাথে পাড়ি দিতে হয়। আমার ইউটিউবের অনেক বন্ধুরা যারা হয়তো আমার দেশেরও নয়, আবার আমি তাদেরকে কোনোদিনও দেখিও নি, যেমন হচ্ছেন হাসি আপু, তানভীর ভাইয়া, এছাড়াও আমার গ্রুপের অনেক ছোট বড় ক্রিয়েটর যাদের হয়তো নাম নিতে গেলে অনেকেরই নাম নিতে হয়, কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে আমার আপুরাই বলছি, যারা আমাকে অনেক সাহায্য করেছেন আজকের এই পথে আসার জন্য। শেষ কিছুদিন হলো আমার চ্যানেলটি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেছে এবং আমি মনিটাইজেশনের জন্যও অ্যাপ্লাই করেছি, কিন্তু কোথাও গিয়ে যেন মন থেকে একটু রিলিফ পাচ্ছি না। কিছুদিন অনেক অসুস্থতার কারণে বা কিছু সাংসারিক সমস্যার কারণে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারছিলাম না বা প্রতিনিয়ত তোমাদের সাথে লাইভ করেও আসতে পারছিলাম না। সেই সময়গুলোতে কিন্তু আমার এই বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছিল। যাই হোক না কেন, যখন চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন মনে মনে অনেক খুশিই পেয়েছিলাম যে হয়তো এবার আমি সফল হব, কিন্তু কোথাও যেন না পাওয়াটা এখনও উঁকি দিয়ে বসে আছে। জানি না আমার এই না পাওয়াটা কবে পাওয়াতে পূরণ হবে, তবে আমি এখনও আশাবাদী, এখনও বুক বেঁধে বসে রয়েছি যে কোনো এক সকালে বা কোনো এক সন্ধ্যায় আমি আমার খুশির সংবাদটি তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমরা আমার কাছে পরিবারের মতো, তাই তোমাদের সাথে আমি আমার খুশি এবং দুঃখ যাই বলো সবটাই ভাগ করে নিই। আজ 6 দিন হয়ে গেল চ্যানেলটা আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু রিভিউ অপশানে এখনও থেকে গেছে। তাই আমি সবাইকে বলবো, প্লিজ সবাই আমার জন্য একটু প্রে করো, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমার এই প্রসেসটা কমপ্লিট হয়ে আমি একটা গুড নিউজ পাই, যে নিউজটার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। আসলে এমনি সময় 2 দিন 3 দিন কোনো ব্যাপার না, কেটে যেত, কিন্তু এই যে অপেক্ষা, এই অপেক্ষাটা যেন কাটতেই চাইছে না। এক একটা ঘন্টা এখন আমার কাছে এক একটা দিনের সমান, আবার এক একটা দিন যেন কতটা সময় লাগছে সে আর বলে বোঝানোর মতো নয়। সারাদিনে যখনই হাতের কাছে ফোন পাই বা যখনই সময় পাই, ঢুকে ঢুকে গিয়ে চেক দেওয়া যে দেখি তো কোনো আপডেট পেলাম নাকি, এই বুঝি কোনো আপডেট এলো। এই যে একটা মনের মধ্যে আশা বলো বা ধৈর্য বলো বা অপেক্ষা বলো, সেটা নিয়েই আমি বসে আছি। জানি না কবে আমি সুসংবাদটা পাবো, তবে আমার সাথে সাথে আমি আমার সমস্ত পরিবারকে বলবো তোমরাও আমার জন্য একটু প্রার্থনা করো যেন আমি খুব তাড়াতাড়ি সংবাদটা পেয়ে যাই। এই সংবাদটা পাওয়ার জন্য সত্যি আমি অনেকটাই উৎসুক হয়ে রয়েছি, আর আমার মনটাও অনেকটাই ভারাক্রান্ত হয়ে রয়েছে যে কেন এখনও আমি এই সংবাদটা পাচ্ছি না। যাই হোক, আবারও আস্তে আস্তে করে কাজে ফেরা শুরু করব,
শরীরটাকেও সুস্থ করে তুলেছি। তোমাদের সাথে থাকতে থাকতে আমি আশা করছি আরও সুস্থ হয়ে উঠব। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা যদি কোনো কথাতে আমার তোমাদের খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই সেটাকে ক্ষমা করে দিও নিজের মানুষ মনে করে। আর যদি সত্যি আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 10 সেকেন্ড সময় বার করে আমার জন্য একটু প্রে করে নিও, যাতে আমি খুব তাড়াতাড়ি কোনো আপডেট পেয়ে যাই। আজকের এই সুন্দর একটা কলকা ডিজাইন শেয়ারের সাথে সাথে মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে আমার মনটাও একটু হালকা হয়। জানি না তোমাদের এই ডিজাইনটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আমি আমার সমস্ত বন্ধুদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত বড় জার্নিতে বা এত বড় পথে আমার সাথে থাকার জন্য। আমি চাইবো তোমরা শেষ অবধি আমার সাথে থাকবে। আর যদি কোনো বন্ধু আজকে নতুন আমাকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন আবারও একটি ভিডিওতে। আশা করব এখন থেকে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকব। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য একটু প্রে করতে থেকো।